দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই করা অলিক কোনো চিন্তা নয়, স্বপ্ন নয়, এটা বাস্তব এবং সেই বাস্তবতা বছর দুয়েকের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখছেন। বেনজির আহমেদ ক্ষমতা থাকাকালীন যে সমস্ত গান গেয়েছিলেন, যে সমস্ত ভাষণ দিয়েছিলেন, তার কোনোটাই পালন করেন নাই। এদিকে ব্যারিস্টার সুমন বলছেন, যদি মেরে ফেলেন তো মেরে ফেলার আগে আমাকে 2টা বছর সময় দিয়েন। এর ব্যাখ্যা উনি পরেই দিয়ে দিয়েছেন। কেননা ব্যারিস্টার সুমন বোঝাতে চেয়েছেন যে এই সমস্ত অসৎ পুলিশ অফিসাররা, এই সমস্ত অসৎ যারা প্রধানরা আছেন, এরা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য হয়তো আমি যে কোনো মুহূর্তে মারা দিতে পারি, আমাকে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে, তবে আমি অনুরোধ করব যেন আমাকে 2টা বছর বাঁচিয়ে রাখে, আমি এই চুনারঘাট হবিগঞ্জকে যেন আমার প্রত্যাশা পূরণ করে আমি মরতে পারি। এদিকে ব্যারিস্টার সুমন আরও জানিয়েছেন যে এই চুনারঘাট এলাকার লোকজন বর্তমানে যা করবে তা আপনাদেরকে বোঝানো কঠিন হয়ে যাবে। চলুন একটু শুনে আসি বক্তব্য। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই প্রায় 1300 সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে। 41 সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অলিক কোনো চিন্তা নয়, স্বপ্ন নয়, এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই, মাদকের সঙ্গে কোনো আপোষ নাই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে, আমরা থাকব। জাতীয় স্বার্থ, সামাজিক স্বার্থ, রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না। ব্যক্তি স্বার্থকে সবসময় পিছে ফেলে। দর্শক, ইতিমধ্যে আপনারা বেনজির আহমেদের কিছু বক্তব্য শুনেছেন, কানাকে হাইকোর্ট দেখানো যে বক্তব্যগুলো। যখন উনি ক্ষমতায় ছিলেন তখন এইভাবে মানুষকে শাসন করতেন, এইভাবে মানুষকে শোষণ করতেন এবং এইভাবে মানুষকে কথা দিয়ে মিষ্টি মধু ঢেলে মানুষের মন জয় করে রাখতেন এবং তলে তলে উনি গাছের গোড়া কাটতেন আর উপরে পানি ঢালতেন। এভাবেই বেনজির আহমেদ 2টা প্রধান থাকেন 2 দলের, অর্থাৎ 2 বাহিনীর উনি প্রধান ছিলেন। এই 2 দলের বাহিনীর প্রধান থাকার কারণে উনি আজকে বেপরোয়া হয়ে উঠেছিলেন যে বেনজিনকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসো, বাংলাদেশ কি খুঁজে পাওয়া যাবে বেনজিনকে, নাকি দুবাইয়ের মাটিতে বসে আছেন এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিয়ে? চলুন আপনাদেরকে আরও কিছু কথা আমি শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন এই আমাদেরকে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে। Never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। পুলিশের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে। বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দর্শক, ইতিমধ্যে আপনারা বেনজির আহমেদের সমস্ত কথা আপনারা শুনে ফেলেছেন। এই কথাগুলো শোনার পরে কোনো মানুষ, কোনো বন্ধু, কোনো ফ্রেন্ড, আপনারা যে ফ্রেন্ড আছেন তারা ফান্ড হয়ে যাবেন। কেননা এই ফ্রেন্ড শব্দটা আমার বলতে কষ্ট হচ্ছে, কারণ এই সমস্ত মানুষের জন্য আজকে অসহায় গরিব দুঃখী মানুষরা এলাকা ছেড়ে চলে গেছে, মায়ের বুক খালি করে দিয়েছে, কান্না করছে, বুক ফেটে যায়। এই জমি আত্মসাৎ করে জোর করে জবরদখল করে নিয়ে গেছে। সেই মানুষগুলার আজকে বরদোয়া বেনজির আহমেদকে লেগে গেছে।
যা পাপকে কখনো বাপ বলা যায় না, কারণ পাপ বাপরেও ছাড়ে নাই। দর্শক, ইতিমধ্যে বেনজির আহমেদের সেই কথার প্রতি উত্তরে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমাদেরকে শুনতে হবে, কারণ ব্যারিস্টার সুমন কিছু মূল্যবান কথা বলেছে, যেই কথার মধ্যে বলেছে শুধুমাত্র 2টা বছর আমাকে বাঁচতে দিয়েন, মেরে ফেলবেন না। চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি 2 বছরের কি ঘটেছে এই 2 বছরের মধ্যে। আপনারা আর বছর 2-1 মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না। যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে। আমি যে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপি গিরি চাইয়া দিব, তোমরা কথা দিলাম এলাকার সাথে প্রয়োজনে এমপি গিরি চাইয়া দিব। চুনারগাঁয়ের মাটিতে কোনো উন্নয়ন হইতে দেবে না। আমি শপথ করে বলতেছি কোনো 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিনে নিরাশি মরলে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা নিয়ে আমি আখিরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়ে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনা। দর্শক, ব্যারিস্টার সুমনের সে কথাগুলো শুনেছেন, বুক ফেটে যায় তার এই কথাগুলো শুনতে, এই কথাগুলো কানে নিতে। কেননা এই মানুষটা নিজের জন্য কোনো কিছুই করতে চান নাই, করেন না। উনি এখনও বলছেন যদি আমাকে আপনারা মেরে দিতে চান, মেরে ফেলতে চান, অন্তত 2টা বছর আমাকে সময় দিন। আমি ব্যারিস্টার সুমন 2টা বছরে এই চুনারঘাটকে একটা স্থান করে রেখে যাব, যা আমি মৃত্যুর পরেও আপনারা আমাকে সুমন বলে নাম ডাকবেন। আমি এটাই আপনাদের কাছে ওয়াদা করছি। তবে আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট, যারা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছেন তাদের কাছে আপনারা 2টা বছর আমাকে ভিক্ষা দিবেন। আমি 2টা বছর যেন আপনাদের অসহায়, আপনাদের এই গরিব দুঃখী মানুষের পাশে বাঁচতে পারি। হায়াতমত আল্লাহ তাআলার হাতে, যেদিন আল্লাহ নিবে সেদিনে হয়তো চলে যাব, কিন্তু শত্রু পিছু নিয়েছি। শত্রুদেরকে মোকাবেলা করতে আমি চাই না, আমি তাদের সাথে কথা দিয়েই পার হয়ে যেতে চাই। তাই আমি অনুরোধ করব, যারা আমার পিছনে শত্রু হয়েছেন কখনো আমাকে মারার চিন্তাভাবনা না করে 2টা বছর বাঁচার তৌফিক দিয়েন। আল্লাহ তাআলা আমাকে যেন এই সুযোগটুকু করে দেয়, তাহলে আমি এই চুনারঘাটকে ভালো একটা অবস্থানে নিয়ে দিতে পারবো, এবং মরে গেলে প্রত্যেকটা মানুষ আমার এই নামটা মুখে মুখে রাখবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সমস্ত কিছু এনে আপনাদের সামনে উপস্থাপন করব। যত টাকা বরাদ্দ থাকে আমার পকেটে 1 টাকাও যাবে না, শুধু আপনাদের জন্যই কাজ করে যাব। এটা আমি ওয়াদা করেছি নির্বাচনের আগেও, এবং আমি কথা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত আমি যেদিন এমপি থাকবো আমি আমাদের কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।